সমস্ত উপকরণ যদি সঠিকভাবে নেওয়া হয় তাহলে দেখবেন প্রতিটা মিষ্টি কিন্তু এভাবে ফুলে উঠবে, আর একটা মিষ্টি কিন্তু ভেঙে যাবে না। সাইজে দেখুন একদম ডবল হয়ে গিয়েছে। তো এরকম মিষ্টিগুলো তৈরি হবে আপনাদের মিষ্টিগুলো। যদি এই ভিডিওটি দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো দেখুন মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। তো এই রেসিপির জন্য আমি কি করেছি, এখানে একটা ডিম নিয়েছি। তো এই ডিমটাকে ফেটিয়ে আমি রেখে দেবো, এখন লাগবে না, একটু পরে লাগবে, কিন্তু এই কাজটা করে রেখে দিতে হবে। তো আমি একটা বড় মাপের ডিম নিয়েছি, তো ওটাকে ফেটিয়ে আমি রেখে দিচ্ছি। তারপর নিয়েছি আমি ওই গুঁড়ো দুধ 1 কাপের মতো। 1 কাপ বলতে ওই 1.5 প্যাকেট আমি মিল্ক পাউডার নিয়েছি, আর 1 চামচের মতো ময়দা নিয়েছি। আর এখানে আমি 1/2 চামচের মতো নিয়েছি বেকিং পাউডার, এখানে সোডা না পাউডার নিয়েছি, বেকিং পাউডার। তারপর 1 চামচের মতো ঘি নিয়েছি, নিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে। তো এই কাজটা করে নিতে হবে, ভালোভাবে করে নিতে হবে, সব কিছুকে মিশিয়ে নিতে হবে, নাহলে এই যে বেকিং পাউডার দিয়েছি ওটা কিন্তু এক জায়গা থেকে যেতে পারে, সে কারণে। তাহলে মিষ্টিগুলো ভালোভাবে ফুলবে, প্রতিটা মিষ্টি কিন্তু ফুলবে। তারপর কি করেছি, প্রথম থেকে যে ফেটানো ডিমটা ছিল ওটা নিয়েছি, নিয়ে আমি হাফ দিচ্ছি। দেখুন অনেকটা একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি না, অল্প পরিমাণে দিয়েছি, দিয়ে এইভাবে মোটামুটি মাখিয়ে নিচ্ছি। তারপরে আমার মনে হলো আর 1 চামচের মতো লাগতে পারে, তো আর 1 চামচ আমি নিয়েছি। আর আমি নিচ্ছি না, মোটামুটি বলতে পারেন হাফ আর 1 চামচ নিয়েছি ওখান থেকে, ওই ডিমটা থেকে। তো আপনাদের দেখাতে মনে নেই কতটা রয়ে গিয়েছে। তো বেশি কিন্তু লাগবে না, একসঙ্গে অনেকটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু অনেকটাই গুঁড়ো দুধ লাগবে। তো সেদিকে একটু খেয়াল রাখবেন। তো দেখুন এখানে মোটামুটি এইভাবে একটা চ্যাটচ্যাটে আঠালো ডো তৈরি করে নিয়েছি। এইভাবে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো শক্ত শক্ত হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে, ভেঙে যেতে পারে। এইভাবে চ্যাটচ্যাটে করে একটু আঠালো করে মেখে নিতে হবে। আর এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে, 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি দেখুন। আর এখন কিন্তু ডোটা ভীষণই শক্ত হয়ে গিয়েছে, হাতে আর লেগে যাচ্ছে না। তো এই সময় আমি কি করেছি, অল্প করে লেচি নিয়েছি আর একটা করে শেপ দিয়েছি। তো আপনারা আপনাদের মতো করে শেপগুলো দিয়ে দেবেন। এখানে আমি কি করেছি, ওই সিলিন্ডারে শেপ করে নিয়েছি। তো অল্প একটু হলেই হয়ে যাবে, কারণ এই মিষ্টিগুলো এই সময় যে অবস্থাতে দেখছেন এগুলো কিন্তু দুধের মধ্যে দিলে আরও ফুলে যাবে। ফুলে কি বলবো, ডবলের থেকেও বেশি ফুলবে। আপনারা দেখতে পাবেন কিভাবে মিষ্টিগুলো তৈরি হবে। তো একটা শেপ আমি করে নিয়েছি, ওই রকম আরও একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই সময় গোল, চ্যাপ্টা যেভাবে হোক আপনারা তৈরি করে নিতে পারেন। এখানে আমি এভাবে তৈরি করে নিয়েছি। তো সবগুলো তৈরি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি, আর এতগুলো হয়েছে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে। তো চলুন এবার কি করব, আমি প্রথম থেকেই ওই কড়াইতে দুধ দিয়ে গরম করে নিয়েছি। দুধটা কিন্তু ভীষণ ঘন হলে হবে না, মোটামুটি একটু গরম হয়েছে। তারপরে আমি কি করেছি, এতে চিনি দিয়েছি। চিনিটা বুঝে শুনে দেবেন, আপনারা কতটা মিষ্টি পছন্দ করবেন সেটা দেখে অবশ্যই দিবেন। আর এখানে আমি 1/2 কাপের মতো কিন্তু আমি চিনি দিয়েছি। তো ওটা দিয়ে মিশিয়ে নিয়েছি। আর দুধটা একটু ফুটে উঠলেই কি করব, এই সময় ওই মিষ্টিগুলো আমি এর উপরে দিয়ে দেবো। তো এই সময় আমি কি করেছি, গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি, লো আর মিডিয়ামের মাঝখানে রেখেছি। তো এই অবস্থাতে রেখে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। বেশি হাই রাখলে মিষ্টিগুলো ফুলে ফেটে যেতে পারে। তো এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মিষ্টিগুলো ফুলে উঠবে, তো সেদিকে একটু খেয়াল করবেন। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টিগুলো ফুলতে শুরু করেছে। তো এই সময় আমি কি করব, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, ওই 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। যেহেতু হালকা আঁচে আছে তো একটু সময় নেবে, সময় নিলে ভালো, তাহলে দেখবেন যে মিষ্টিগুলো বেশ ফুলে উঠবে। কারণ দুধটা যখন উপরে উঠে যাবে তখন কিন্তু মিষ্টিগুলো নিচ থেকে উপর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এবার মোটামুটি আমি আবারও 3-4 মিনিটের জন্য ঢেকে দেবো। 3 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি, দেখুন মিষ্টিগুলো আরও একটু ফুলে উঠেছে। তো এইভাবে কিন্তু ফুলে উঠবে মিষ্টিগুলো, বারবার কিন্তু ঢেকে কিন্তু সেদ্ধ করতে হবে, কারণ এগুলোকে এই মুহূর্তে উল্টানো যাবে না। যে কারণে এভাবে ঢেকে ঢেকে কিন্তু সেদ্ধ করতে হবে। ঢেকে দিলে কী হয় বলুন তো, দুধটা উপর থেকে উঠে আসে, মিষ্টিগুলো খুব সুন্দরভাবে উপর থেকে নিচ থেকে সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে মোটামুটি সেদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি খুব সাবধানে উল্টে দিচ্ছি, যেগুলো উল্টাতে পারছি আমি উল্টে দিচ্ছি, বেশি কিন্তু উল্টানো যাচ্ছে না, কারণ মিষ্টিগুলো ভীষণই নরম থাকে, ভেঙে যাচ্ছে। তো এই কারণে তো আমি কি করেছি, এইভাবে ঢেকে মোটামুটি আরও 2 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। আর এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, আর আমি ফোটাবো না। মোটামুটি এখানে 10 থেকে 12 মিনিট আমি এভাবে সেদ্ধ করে নিয়েছি। আর মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। এটাকে আমি ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর কতটা দুধ দেখুন টেনে নিয়েছে। তো এখানে কিন্তু দুধের মধ্যে এলাচ দেওয়া যেত, কেশর দেওয়া যেত, আমি কিছুই দিইনি। আজকে প্লেনভাবে এটা দেখিয়েছি আপনাদের, আশা করি ভালো লাগবে। সবার কাছে কিন্তু কেশরও থাকে না, তো সে কারণে আমি কিছুটা দিইনি। এলাচ কিন্তু দিতে পারেন, এলাচটাকে দুধের মধ্যে দিয়ে গরম করে তারপর এলাচটাকে ছেঁকে কিন্তু ফেলে দিলেই হবে। তো ওর একটা ফ্লেভার থাকবে, খেতে ভালো লাগবে, গন্ধটা ভীষণই ভালো লাগে। তো সে কারণে আমি আজকে কিন্তু কিছুই দিইনি, এমনিই রান্না করেছি আজকে।
দেখুন মিষ্টিগুলো গোটা গোটাই রয়েছে, একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি। আর এইভাবে ফুলে উঠেছে, খুব সুন্দর হয়েছে। আপনাদের কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে। তো এতটা সুন্দর কিন্তু এই মিষ্টিগুলো আপনাদের তৈরি হবে। যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা থাকে ওটাতেও প্রেস করবেন, তারপর অল বলে একটা কথা ওঠে ওটাতেও প্রেস করবেন। এই কাজটা অবশ্যই করবেন, তাহলে কি হবে বলুন তো, আমি যখনই যে কোনো ভিডিও ছাড়বো তখন কিন্তু আপনি প্রথমেই পেয়ে যাবেন, প্রথমেই আপনি ভিডিওটি দেখতে পাবেন। তারপর যদি ভালো লাগে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। আর একটা মিষ্টি এখানে কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি অনেকগুলোই মিষ্টি কেটেছি, তো যেগুলো পেরেছি দেখিয়েছি। দেখুন ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ভীষণই নরম রয়েছে। ঠান্ডা হয়ে গেলে অতটা নরম থাকে না, কিন্তু ভালোভাবে নরম একটা থাকে, খাওয়া যায়, ভীষণ ভালো লাগে। আর ভীষণই ভালো হয়, সবাই খেয়েছে, আশা করি সবারই ভালো লাগে। এই মিষ্টিটা সবারই পছন্দের মিষ্টি। আশা করি আপনাদের ভালো লাগছে রেসিপিটি। আর খুব সহজ করে দেখিয়েছি, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো যেই মাপগুলো বলেছি ওই মাপগুলো দেখে কিন্তু আপনারা যদি মাপগুলো নেন সমস্ত উপকরণে, তাহলে দেখবেন মিষ্টিগুলো এভাবে সুন্দর হবে, পারফেক্ট হবে। একটা মিষ্টিও কিন্তু ভেঙে যাবে না, ঘেঁটে যাবে না, এইভাবে গোটা গোটাই থাকবে আর এইভাবে ফুলে উঠবে। মিষ্টিগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন, আমি বারবার বলি এই কাজটা অবশ্যই করবেন। লাইক করলে আমার ভীষণই ভালো লাগে, অবশ্যই লাইক করবেন। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকম রেসিপি রয়েছে যেগুলো খুব সহজ করে দেখিয়েছি। অনেক নতুনত্ব রেসিপি আছে, ওইগুলো দেখে নিতে পারেন। তো আরও অনেক রেসিপি আমি আনতে চলেছি, ওইগুলো দেখে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার যে কোনো ভিডিও যখন দেখবেন তখন প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর আপনারা যারা দেখে ফেলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আপনাদের অনেক 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 ধন্যবাদ।